আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন খগেন মুর্মু, বিজেপির সাংসদ। খগেন মুর্মু, আপনাকে সরাসরি আমি প্রশ্ন করতে চাই যে এই মালদায় কি হচ্ছে? মালদায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখতে পেলাম তৃণমূলের দুই নেতাকে গুলি করার চেষ্টা, সেখানে দুলাল সরকার খুন হলেন। মালদায় হচ্ছেটা কি? মালদায় যা চলছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরোপুরিভাবে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের একটা অংশ এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় তিনি হচ্ছেন আজকে এই সমস্তর জন্য দায়ী। পশ্চিমবাংলায় যা আরো মালদাতে হচ্ছে আরো বেশি চলছে। মালদায় এই যে পরপর খুন আপনারা দেখছেন, পরপর খুন হয়েছে, কালিয়াচকে হয়েছে এবং মালদাতেই হয়েছে। একজন কাউন্সিলর খুন হয়েছেন, তারপরে কালিয়াচকে খুন হয়েছেন, তারপরে হচ্ছে এখানে সাবিত্রী মিত্র যিনি প্রাক্তন মন্ত্রী তাকেও তার গাড়ি তার লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। তারপরেও এখন হচ্ছে যে তিনি আরেকজন প্রাক্তন মন্ত্রী, এটাই তো গোটা বাংলার মানুষ জানতে চায়। তৃণমূল নেতারা কোথাও গুলি খাচ্ছেন, মৃত্যু হচ্ছে, খুন করা হচ্ছে, হুমকি হচ্ছে। এর কারণ হচ্ছে দুষ্কৃতীদের পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেস এবং তার যে মুখ্যমন্ত্রীর মদত আছে এবং তৃণমূলের মধ্যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, তৃণমূল নিজেদের মধ্যে যে নানান বিষয়তে তাদের হচ্ছে ভাগ বাটোয়ারা নিয়ে এই সমস্ত নিয়ে যে দ্বন্দ্ব আছে, এটাই প্রকটভাবে দেখা দিচ্ছে এবং এইটাকে নিয়েই আজকে হচ্ছে যে গোটা বাংলায় যেমন হচ্ছে আমাদের মালদাতেও হচ্ছে। মালদাতে এটা বন্ধ করার জন্য বারবার মিত্র তার উপরেও হামলা চালানো হচ্ছে। এটা নিরাপত্তাটা কোন জায়গায়? মালদায় তো আপনিও থাকেন, আপনি বিজেপিটা করতে পারেন, কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের ঊর্ধ্বে দুষ্কৃতীরা তারা যেভাবে গুলি চালাচ্ছে আপনারা ভয় করছে? একদম। এখানে হচ্ছে যে আমাদের এই তৃণমূলের যে এই রাজত্বে যেভাবে হচ্ছে বাংলাকে যেভাবে জঙ্গলের রাজত্বে পরিণত করা হয়েছে পশ্চিম বাংলায়, আমাদের মালদা জেলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার, তার শাসক দল, তারা এখানে দুষ্কৃতীদের তাদের দমন করার ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং দুষ্কৃতীরা দাপাদাপি করছে। এবং আমি তো আজকেও আর একজন ফোন করেছিলেন আমাকে, গিয়ে একজন দুষ্কৃতকারী ও বলছে যে আমাদের 2 লাখ টাকা দিতে হবে। এই যে বাড়িতে গিয়ে বলা, এই ধরনের আমাকে কিছুক্ষণ আগে একজন ফোন করে বলছিলেন এই যে এই সমস্ত করছে, কোথা থেকে সাহস পাই? মানে কাকে হুমকি দেওয়া হচ্ছে? এটা আপনাকে না আপনার পরিচিত অন্য কাউকে? আমার পরিচিত একজন আমাকে জানালেন যে এইভাবে এসে একজন দুষ্কৃতকারী বাড়িতে কেউ ছিলেন না, তারা মহিলা ছিলেন, মহিলাকে বলেছে যে 2 লাখ টাকা আমাকে এখনই দিতে হবে, আমি আবার 8 ঘন্টা পরে আসছি। তার মানে মারাত্মক অভিযোগ। আমাদের সময়ের কারণে আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। এটা মারাত্মক অভিযোগ। মালদায় হচ্ছেটাকে এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা এই খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।